দোকানের চিপস না খেয়ে ঘরে বানানোর চিপস খাওয়া কিন্তু মজাই আলাদা। আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজেই ঘরেই বানিয়ে নিয়েছি মুচমুচে আলুর চিপস, যা কিনা একেবারে পাতলা আর এতটাই মুচমুচে যে হালকা একটু চাপ দিলেই একেবারে গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। প্রথমে 2টা আলু ভালো করে ধুয়ে এমনভাবে পাতলা পাতলা করে ছিলে নেব। আমার বাসায় চিপস বানানোর যে ছিলানি মেশিনটা আছে সেটা দিয়ে আলু ছিলাতে গেলে একেবারে মোটা মোটা হয়, আর আমি চাচ্ছি একেবারে পাতলা করে বানাতে, এজন্য এটা দিয়েই ছিলে নিচ্ছি। সব আলু এমন পাতলা করে ছিলানো হয়ে গেলে এগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পানি আর সামান্য লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। পানি যখন ফুটে আসবে তখন এতে আলুগুলো দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করে নেব। তবে খেয়াল রাখতে হবে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে একেবারে ভর্তা হয়ে যাবে। এগুলোকে ছেঁকে আবার ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি, যাতে ভিতরে বেশি সেদ্ধ না হয়ে যায়। আর ঠান্ডা পানি দিলে আলুর ভিতরের গরম ভাবটাও দূর হয়ে যাবে। আমি এখানে ঠান্ডা পানিতে 2বার ধুয়ে নিয়েছি। এই আলুগুলোকে এখন বলা যায় যে 50% হয়ে গেছে, আর বাকি 50% আমি যখন ভাজবো তখন হয়ে যাবে। এরপরে এই আলুগুলোকে চালনিতে বিছিয়ে রোদে 1 ঘন্টার জন্য শুকাতে দেব, যাতে পানিটা শুকিয়ে যায়। অনেকেই আছেন যারা কাপড়ের উপর শুকাতে দেন, কিন্তু আমার কাছে এটা অনেক ঝামেলার মনে হয়, এজন্য আমি সবসময়ের জন্য রোদে শুকাতে দেই। তারপর হাই টু মিডিয়াম হিটে এই আলুগুলোকে গরম তেলে ভেজে নেব। যেহেতু পাতলা একটু বেশি, তাই তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে সুন্দর একটা লালচে ভাব চলে আসবে। তেল থেকে উঠিয়ে এতে সামান্য লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলেই একেবারে পাতলা আলুর চিপস রেডি। আর চিপসগুলো এতটা পাতলা হয় যে একেবারে তাড়াতাড়ি বানানো যায়, আর খেতেও কিন্তু অনেক মজা। এই ছিল আজকের ঘরোয়া আলুর চিপস রেসিপি। চা টাইম হোক বা আড্ডা, অল্প উপকরণে এই আলুর চিপস সবার পছন্দ হবে ইনশাল্লাহ।